আচ্ছা একটু শুনে যাও, তোমাদের সবচেয়ে প্রচলিত বাক্য কোনটা? আমি কি পারবো সিলেবাস শেষ করতে? সো এটা তোমাদের সবচেয়ে একটা বহুল প্রচলিত যে বাক্য, যেটা তোমরা সবসময় ইউজ করো, সেটা হোক এসএসসি 25 কিংবা 26 ব্যাচ। আসো, আমাদের যেহেতু সিলেবাস শেষ করতে হবে, সো সিলেবাস সম্পর্কে আমাদের একটা প্রপার ধারণা রাখতে হবে যে এই টপিকগুলো আমাকে শেষ করতে হবে এবং এটার একটা পারফেক্ট ডিউরেশন আছে, এই সময়ের মধ্যে আমাকে সিলেবাস শেষ করতে হবে। এখন যেহেতু এটা একটা ফিউচার ওরিয়েন্টেড কাজ, সো তার মানে ফিউচার ওরিয়েন্টেড কাজকে ধরার জন্য আমাকে সর্বপ্রথম কী করতে হবে বলো তো? সর্বপ্রথম আমাকে একটা প্ল্যানিং করতে হবে। কারণ ম্যানেজমেন্টে অ্যালেন একটা কথা বলেছিল যে প্ল্যানিং ইজ এ ট্র্যাপ টু ক্যাপচার দ্য ফিউচার। তার মানে ফিউচারকে ক্যাপচার করার জন্য আমাকে একটা প্রপার প্ল্যানিং করতে হবে। এখন প্ল্যানিং করার জন্য বা পরিকল্পনা বা লক্ষ্য নির্ধারণ করার জন্য আমাদেরকে দুটো বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রতিদিনের রুটিন, আরেকটা হচ্ছে সাপ্তাহিক রুটিন। প্রতিদিনের রুটিন মানে কি? প্রতিদিনের রুটিন আমরা কীভাবে তৈরি করব? প্রতিদিনের রুটিন তৈরি করব হচ্ছে আমি রাতে ঘুমানো যাওয়ার আগে বা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি আজ বা কালকে সকালে উঠে সারাদিন কি করব, এই বিষয়গুলো সুন্দর করে লিখে রাখো এবং সেই বিষয়গুলোর উপর ফোকাস করো। এর মধ্যে টাইম ব্লকিং করে রাখো যে আমি এই ঘন্টায় এই কাজটুকু অবশ্যই শেষ করব, তবেই তোমার সিলেবাস শেষ হবে। আরেকটা হচ্ছে সাপ্তাহিক রুটিন। সাপ্তাহিক রুটিনটা খুব ইন্টারেস্টিং। এই কাজে তোমাকে অবশ্যই সপ্তাহের টপিকগুলা, তোমার কোন কোন টপিকগুলো তোমাকে শেষ করতে হবে, কোন কোন তুমি বই পড়বা, কি করবা, এই বিষয়ে তোমাকে অবশ্যই সাপ্তাহিক রুটিনে এগুলো টাইম সহ অবশ্যই লিখে রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে সিলেবাস শেষ করার ক্ষেত্রে আমাদের নোট নেওয়ার কৌশলটা মাথায় রাখতে হবে। নোট নেওয়ার কৌশলের ক্ষেত্রে আমাদের দুটো বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে গিয়ে আমরা যখন নোট করব বা কোনো একটা বিষয় পড়বো, সেক্ষেত্রে সেই বিষয়টা লিখে পড়ার চেষ্টা করব, যাতে আমার পড়াটা খুব সহজে আমার মাথায় স্থানান্তর হয়ে যেতে পারে। এক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের কালার পেন কিংবা আমাদের বিভিন্ন ধরনের সুন্দর নোট পেনে আমরা নোটগুলো রাখতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ টেকনিক হচ্ছে ফ্ল্যাশ কার্ড ইউজ করা। ফ্ল্যাশ কার্ড ইউজ করাটা খুবই বেশি ইন্টারেস্টিং, যেটা কিনা আমি আমাদের অ্যাডমিশন সিজনে আমি নিজেই ফলো করেছিলাম। তো ফ্ল্যাশ কার্ডটা অনেক বেশি কাজে দেয় যে আমি যখন ছোটো কোনো একটা কার্ডে ছোটো বিষয়গুলো বা ছোটো ইকুয়েশন বা অ্যাকাউন্টিংয়ের কোনো একটা সূত্র বা ফিনান্সের কোনো একটা সূত্র আমি লিখে রাখছি, তখন ওগুলো মাঝে মধ্যে আমি যে কোনো জায়গায় বাসে বসতে বা কোনো জায়গায় যাইতে আসতে আমি ফ্ল্যাশ কার্ডগুলো পকেট থেকে বের হয়ে বা ব্যাগ থেকে বের করে আমি একটু দেখে নিলাম। সো এইটা খুবই একটা দুর্দান্ত টেকনিক। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা। টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা দুটো বিষয় মাথায় রাখতে পারি। একটা হচ্ছে টাইম ব্লকিং। টাইম ব্লকিং মানে হচ্ছে ওই সময়ের মধ্যে আমাকে ওই কাজটা অবশ্যই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজকে আমি অবশ্যই শেষ করে রাখবো, যাতে আমার কাজটা হয়ে যায়। আরেকটা হচ্ছে প্রোমোডোরো টেকনিক। প্রোমোডোরো টেকনিকটা খুবই ইন্টারেস্টিং যে আমি যখন সিলেবাস শেষ করতে যাব, যেহেতু আমাদের অনেক বড় একটা সিলেবাস, এসএসসিতে 25 বা 26 ব্যাচের অনেক বড় একটা সিলেবাস, তো এই সিলেবাসে শেষ করতে হলে আমাকে অবশ্যই প্রোমোডোরো টেকনিকটা ফলো করতে হবে, যাতে আমি 25 মিনিট পড়ার পরে একটা 5 মিনিটের একটা ব্রেক নিব, যেখানে আমি 4-5টা চক্রভাবে শেষ করার পরে 15 কিংবা 30 মিনিটের একটা ব্রেক নিয়ে নিলাম। আরও একটা গুরুত্বপূর্ণ টেকনিক হচ্ছে নিজের মধ্যে আত্মবিশ্বাস বজায় রাখা। নিজের মধ্যে আত্মবিশ্বাস বজায় রাখার বিষয়টা কি বোঝাচ্ছি? যে আমি সিলেবাস শেষ করতে পারবো। এটা যদি মনের মধ্যে না রাখো, তাহলে তুমি কখনো সিলেবাস শেষ করতে পারবে না। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের গ্রুপ স্টাডি বা গ্রুপ একটা মেম্বার মেনটেন করা বা একটা গ্রুপ ওয়ার্ক মেনটেন করা। গ্রুপ ওয়ার্ক বলতে বোঝাচ্ছি তোমার আশেপাশে, তুমি তো কখনো একলা কাজ করো না, তোমার আশেপাশে যেই বন্ধুগুলো আছে যারা কিনা একটু পড়াশোনার ক্ষেত্রে একটু বেশি সিরিয়াস, ওদের সাথে একটু বন্ধুত্ব করার চেষ্টা করো এবং মাঝে মধ্যে তাদের সাথে একটু আড্ডা দেওয়ার চেষ্টা করো। নট অনলি পড়াশোনা রিলেটেড বাট অলসো তোমার যাবতীয় সকল বিষয়ে আড্ডা দাও, বাট একটু পড়াশোনা রিলেটেড আড্ডাগুলো দেওয়ার বেশি চেষ্টা করো। কারণ এক্ষেত্রে পড়াশোনাটা যখন কোনো বিষয় বুঝতেছো না, যখন তোমার বন্ধুর সাথে একটু আড্ডা দিয়ে এই বিষয়টা শিখে নিচ্ছ, তখন তোমার মাথায় এটা কিন্তু খুব সহজে ঢুকে যাবে। এবং আরেকটা কথা বিষয় হচ্ছে, আমি যখন ইন্টারে ছিলাম তখন আমার একটা ফ্রেন্ড সার্কেল ছিল, যেখানে আমি বিভিন্ন মজার চলে উদাহরণ দিয়ে কিন্তু পড়াগুলো মনে রাখতাম। আমার এক বন্ধু আছে, সে বিভিন্ন বিষয়ে উদাহরণ দিত, সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বন্ধু বিভিন্ন বিষয়ের উপর উদাহরণ দিয়ে পড়াটাকে কেমনে গুছিয়ে নিত। সো এটা একটু মেনটেন করার চেষ্টা করিও। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, তুমি যদি অতিরিক্ত সহায়ক হিসেবে অবশ্যই এডুকেশনের ইউটিউব চ্যানেল কিংবা এডুকেশনের ফেসবুক পেজ রাইজ করো, তাহলে তোমার সিলেবাস ইনশাল্লাহ অবশ্যই শেষ হয়ে যাবে। সো এই টেকনিকগুলো যদি মাথায় রাখতে পারো, তাহলে তুমি অবশ্যই এসএসসিতে বা এসএসসি 25 বা 24 ব্যাচে A+ পেতে চলেছ। সো সবার জন্য শুভকামনা থাকবে। সালামু আলাইকুম।